গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে ভিডিওটা শুরু করার আগে টাইমটা দেখলাম না, মনে হয় 8:10 হবে এরকম বাজে, 15-র মধ্যে, 8:15-র মধ্যে। তো আজ হলো রবিবার, তো সবাইকে হ্যাপি সানডে। আমি আছি রান্নাঘরে, ঘুম থেকে উঠেছি কখন জানি না, কারণ উঠেই আমি ঘড়িটা দেখিনি। বিছানা ছেড়েছি তখন 7:35, হ্যাঁ 7:35। উঠেই আগে শেরুকে জড়িয়ে ধরে আদর করলাম। শেরুকে নিয়ে দুটো খারাপ খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন দেখতে আমি দেখি কি, আমার মেজ বোন শেরুকে নিয়ে কাদার মধ্যে বেঁধে রেখেছে বাইরে। আগে আমাদের ওই বাপের বাড়িতে একটা জবা ফুল গাছ ছিল, সেখানটায় দেখি বেঁধে রেখেছে শেরুকে। সেই দেখি শেরু তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, এইবার শুয়ে পড়েছে। দাঁড়িয়ে থাকতে পারে না মানে কি, যেরকমটা শুয়ে পড়ে কুমিরের মতন সেরকম শুয়ে পড়েছে। এইবার দেখি কি ওখানটায় কুচি কুচি, ওকে উঠিয়েছি তো দেখি কি সারা শরীরের মধ্যে, বুকের মধ্যে কুচি কুচি ছোট ছোট পাথর ঢুকে গেছে। ওই দেখে আমি কি কান্না, মা কাঁদতে কাঁদতে উঠে গেছি, ঘুম থেকে উঠে গেছি, আবারও শুয়ে পড়েছি। আবার দেখি কি শেরু বাথরুমে, মানে কি বলবো, পটি করে রেখেছে। এবার শেরু, আমি শুনছি চিৎকার করে করে বলছে, মা আমারে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। মানে আজকে রবিবার তো, কাছাকাছি দিন, কাছাকাছি করছে। সেই আমি গিয়ে দেখি কি, হ্যাঁ হাগু করে রেখেছে, তার জন্য বলছে আমার তাড়াতাড়ি নিয়ে যাও, মানুষের মতন বলছে আমার তাড়াতাড়ি নিয়ে যাও। সেই দেখে আবার কি কান্না। তাই বিছানা থেকে উঠেই আগে শেরুরে জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর করে তারপরে বিছানা তুললাম, বাসি ঘর ঝাড় দিলাম, তারপরে ব্রাশ করলাম, এই রান্নাঘরে আসলাম, ভাত বসিয়েছি। তো তাই ভাবলাম ভিডিওটা শুরু করি। মুড ভালো থাকতে থাকতে ভিডিও শুরু করি, খারাপ হয়ে গেলে আর ভিডিও করতে ইচ্ছা করে না আমার। তো গতকালকে বলছিলাম না যে শাশুড়িমা 2 পদ রান্না করে রেখে দিয়েছে, তো সেই 2 পদ বট আজকে সকালবেলা খেয়ে নিয়ে এসেছে। আমি তো কালকে রানিয়ে নি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। একটা হচ্ছে আলু দিয়ে কাটা মাছের ঝোল, একটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ। এই হচ্ছে রান্না। আগামীকাল যদি সোমবার না হতো আজকে কিছু রান্না করতাম না, কারণ ওই আর্লি যাবে, তার জন্য আজকে আমাকে রান্না করে রাখতে হবে। আজকে আমি করব হচ্ছে ওই পার্শে মাছ। দেখি কিভাবে কি করে, আমি বুঝতে পারছি না। ঝিঙে দিয়ে পার্শে মাছ ভালো লাগে, তো ঝিঙে তো নেই, ছোট ছোট এইটুকু এইটুকু পার্শে মাছ। এটাকে কি করব, ওই ঝাল করে, একদম কড়া ঝাল দিয়ে করে রাখি। আর হচ্ছে শিম শুটকি, তো ওনার ওই শিম শুটকি যে কটা শিম আছে ওটা দিয়ে করে দিই। কি গো, আলু দেবো শিমের মধ্যে? শুধু শিম, আলু দিলে না গামাখা মতন হয়ে যায়। দিব অল্প করে দিই, অল্প করে আলু দিয়ে শিম দিয়ে বেশ ভালো মাখা মাখা ভালো লাগবে। শুধু শিম দিয়ে অতটা ভালো লাগে না। তো চলো রান্না বান্না শুরু করি। আর এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই যে আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে মাছের মাথা দিয়ে লাউ। দেখেছো পরিমাণটা কতটা? কালকের তাড়াতাড়ি কাজ না থাকলে আজকে রান্না করতাম না। আর এটা হচ্ছে যে সেই দিন মাছের তেল ভাজলাম, যে সেই তেলটা বললাম না যে শনিবার দিন করবো না এটা দিয়ে, তার জন্য এই তেলটা বের করে রাখলাম। নতবা এই তেলটা ওই ঝুড়ির নিচেই থাকবে, আমার আর খেয়াল থাকবে না। চলো রান্না বান্না শুরু করি। এই যে ভাত বসিয়ে দিলাম, আর এই যে শেরু বাবাকে আমি রান্নাঘরেই এনে রেখেছি, কারণ ঘরে থাকলেই চিৎকার করছে, আমার কাছে থাকলে অতটা চিৎকার করার সাহস পায় না, তো ওরা এখানটাই এনে রাখলাম। তোমার নিয়ে আমি দুটো খারাপ স্বপ্ন দেখছি, জানো 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 বাবা? হ্যাঁ দুটো, হ্যাঁ শোনা। বাবা যে বাবা, না ফ্ল্যাশ লাইটটা অফ করে দিই, তাকাতে পারছে না বাবা। বাবা শেরুর গায়ের কালার, ফ্লোরের কালার সব এক। তো এই কটা মাছ বের করে নিলাম, দেখো এই যে শুটকি মাছ, এটা লোটে শুটকি। এই ওঠ না, দেখো না থাকছে না, ফ্যাসা শুটকি। পড়ুক, দুটো দুটো করে পড়ুক, বেশি শিম বেশি নেই তো, তার জন্য এই 4টে মাছ নিয়েছি, 2 টুকরো লোটে আর 2টো ফ্যাসা। তো পুড়িয়ে নেওয়ার পরে এই যে মাছটা দিয়ে দিলাম গরম জলে। এই মাছটা মনে হয়, বড়ো মাছটা মনে হয় একটু বেশি পোড়া পোড়া লাগলো নাকি। তো এবার থাকবে গরম জলে, যাতে করে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে ওই উপরে যা আঁশ আছে সেটাকে নখ দিয়ে খুঁটে ফেলে তারপরে টুকরো টুকরো করে মাথাটা বাদ দিয়ে ভেজে নেব। পচে গেলে দাম বেশি, মানুষ মরলে পরে মানুষ ভালো হয়ে যায়, জীবিত থাকতে দাম নাই, তাই না পাপা? এই হচ্ছে বিষয়। তুই এমন জায়গায় জায়গায় এসে বসিস বাবা, না থাক, হাতা দিচ্ছি যখন হাতা দিয়েই থাক। ডোব ডোব ডোব, হোক
গ্যাসটা বন্ধ করে দিলাম, গরম জলে থাকুক। এবার যাই কোটাকুটি করতে। এই মাছটা এখনো বের করিনি, এই যে পার্শে মাছ। ও আসছে বারবার গন্ধ শুকতে, এরম গন্ধ কোথা থেকে বেরোচ্ছে শুটকি মাছের। এই যে না হয়েছে, আর না, আর গন্ধ শোকে না। তো শিম আলু দিয়ে অসাধারণ টেস্টি শুটকি রেসিপি রেডি। শুটকি মাছ দিয়ে শিম আলুর একদম ঝাল ঝাল গা মাখা শুকনো শুকনো তরকারি আমার রেডি। লাস্টে একটুখানি ফ্লেভার আরও ভালো করার জন্য একটুখানি ধনেপাতা অ্যাড করে দিলাম। লবণ টবণ ঠিক হয়েছে কিনা চেক করার জন্য একটুখানি চেখে দেখলাম ওরে বাবা দারুণ হয়েছে। দেখো এইবার করব মাছ, কারণ এইটার জন্য অনেক জুত করে করেছি। যদি একটু এদিক ওদিক হতো ভালো লাগতো না। চলো। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কোনো জল ইউজ করিনি। হ্যাঁ, পুরোটাই তেলে হয়েছে। শিমগুলোকে আমি ভাপ দিইনি, ভেজে নিয়েছি যাতে করে টেস্টটা বেশি হয়। ঠিক আছে। আর টমেটো, পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে তারপরে আর এক্সট্রা কোনো কিন্তু মশলা নেই এর মধ্যে, শুধু টমেটো, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, ব্যাস। আর কিন্তু কিচ্ছু না এর মধ্যে। রসুনটাকে থেতো করে নিয়েছিলাম, ব্যাস। এই যা। তো দেখো বন্ধুরা, এই যে মাছ কটা সব কটাই ভেজে নিলাম, 2 বারে ভাজলাম। আর এইবার শেরুকে ভাত খাওয়াবো, তারপরে আমি খাবো। ঠিক আছে। আর আমার শেরু বাবা এই যে, মানে মা তুমি যেইভাবে খুশি কাজ করো, আমি আমার জায়গা থেকে নড়বো না। আর আমি এখানটায় বেসিন ব্যবহার করছি এইভাবে ঝুঁকে ঝুঁকে, এইখানটায় পা দিচ্ছি, ওখানে ঝুঁকে ঝুঁকে ব্যবহার করছি। উনি নড়বে না কিছুতেই। দুষ্টু, এটা দুষ্টু, এটা পরাণ বাবা, এটা দুষ্টু বাবা। এই যে ভাত মাখছি, আর এই যে শেরু এই যে তাকিয়ে আছে। এবার ঠিক আস্তে আস্তে গুটি গুটি পায়ে সরে পড়বে। ওর ভাত মাখার আওয়াজ পেলেই ব্যাস, ও খাটের এক কোনায়, খাটের তলায় এক কোনায় এতক্ষণ শোয়া ছিল, এইবার উঠবে আস্তে আস্তে। এই আগের দই ওইটুকু ছিল, আর কালকে আবার দই নিয়ে আসছে আসার সময়। আমি কি দিয়ে খাচ্ছি দেখো, এই যে মাছের মাথা দিয়ে যে লাউ দিয়েছিল গতকালকে, সেটা দিয়ে ভাত খাচ্ছি। চলো আগে খেয়ে নিই, তারপরে এই মাছটা রান্না করব। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো পেঁয়াজ ছাড়া মাছ করব। তো টমেটো তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি বেশ বেশি করে, তারপরে কাঁচা লঙ্কা দিলাম তেলের মধ্যে, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। তারপরে দিলাম 2টো টমেটো, এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি, আর লবণ দিয়ে নিয়েছি যাতে করে টমেটোটা ম্যাশ হয়ে যায়, ভালো মতন গলে যায়। তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য চিনি, সেটা তো কম্পালসারি। ঠিক আছে। আজকে পেঁয়াজ ছাড়া পার্শে মাছের ঝাল করব। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। আচ্ছা, ফাইনাল লুকটা দেখে নাও। ধনেপাতা দিয়ে দিয়েছি, যা ধনেপাতা ছিল সব দিয়ে দিলাম। শিম শুটকিতে দিলাম অর্ধেক, আর পার্শে মাছের ঝালে দিলাম অর্ধেক। তো এইরকম একটুখানি ঝোল ঝোল রেখেছি। একেবারে শুকিয়ে ফেললে তো আর ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না কিছু। তো না, রান্নাবান্না আমার কমপ্লিট। এবার রান্নাঘর গোছানোর পালা। তো দেখো বন্ধুরা, রান্নাঘর আমি গুছিয়ে নিলাম। দুপুরের ভাত, চাল, জল সব রেডি করে রাখলাম। ভাতের জন্য চাল, জল সব রেডি করে রাখলাম। আর এই যে সমস্তটা পরিষ্কার চকাচক করে এইটার একটা ব্যবস্থা করছি। এই সাবান, 2টো সাবান কেস, তারপরে ওই হ্যান্ড ওয়াশ, এটার জন্য একটা ব্যবস্থা করছি। ওই জায়গাটা আমার প্রত্যেকদিন ওগুলো সরিয়ে সরিয়ে মাজতে হয়, তো ওইটার একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, 2 দিন সময় লাগবে। আর এই যে সব ফ্লোর ঠোর সব মুছে নিলাম, এই বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার রান্নাঘরের কাজ আজকের মতো। আবার সেই দুপুরবেলা আসবো ভাত বসাতে। বাজে এখন 11টা 16, আর আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেল। বরফ পৌঁছে গিয়ে ফোন করে দিয়েছে অনেকক্ষণ আগে।
তো এখন শেরু বাবাকে একটুখানি হিসু করাবো, যেহেতু উপরে কাজের বউ যায়নি তাই ঘরের দরজাটা বন্ধ রয়েছে। কখন না কখন আসে, কোনো কিছু ধুতে টুতে আসলো, দিল ঝাপ, ব্যাস ও চিৎকার পাতকার শুরু করবে। দরকার নেই, পুরো ঘর এই ঘর ওই ঘর রয়েছে, যেখানে খুশি হাঁটাচলা করুক। তো যাই, এবার শেরুকে একটুখানি হিসু করিয়ে নিয়ে একটুখানি বসি, তারপরে যাই একটুখানি বেরোই শেরুকে নিয়ে। আপা, তুমি দরজার কাছে, তুমি এই জুতোটারে কি করছো বাবা? জুতোটারে, হ্যাঁ আবা? তোমার বদমাইশি আমার ভালো লাগে না বাবা, তুমি খুব বদমাইশি করো। হ্যাঁ, বদমাইশি করো আর লেজু নাড়ো। শোনা বাবা, চলো তুই হিসু করবা, চলো। কাজল কালো চোখ। এখন 1:30, এইমাত্র ভাত বসালাম, এখন যাবো ছাদে জামা কাপড়গুলো আনতে। বর বেরিয়েছে সেই, এখনও তালা দিলাম না, এই এখন দেখলাম তালা দিলাম। আর তোমাদের জন্য একটা গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ভুল কিছু ভেবো না কিন্তু, গুড নিউজ বললেই আমার ভয় লাগে, তোমরা আবার অন্য কিছু ভাববা তাই। তো সেই গুড নিউজটা হলো, আমি ফাইনালি ফেসবুকে একটা পেজ খুলে ফেলেছি। ইয়েস, ফেসবুকে একটা পেজ খুলেছি। এতদিন বহু ভেবেছি, আবার ঢিলেমি দিয়েছি, বহু ভেবেছি আর ঢিলেমি দিয়েছি। আবার আমি যেই কাজ শুরু করি সেই কাজ যে একেবারে কতখানি নিষ্ঠা ভরে করি, টাইম টু টাইম করি, পাংচুয়ালিটির সঙ্গে করি, সেটা তো তোমরা সবাই জানোই। গত পরশুদিন থেকে ভাবছি, ভাবতে 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 গতকালকেও ভেবেছি, সারাটা দিন চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, সে অনেক কিছু, অনেক কথা ছাড়ো। আজকে ফাইনালি একটা মানে ট্রায়াল দিলাম, একটা পেজ তৈরি করে আবার ডিলিট করে তারপরে একটা পেজ পুরো ফ্রেশভাবে মন মতন করে তৈরি করলাম। প্রোফাইল ফটো দিয়ে, কাভার ফটো দিয়ে সব কিছু সেট করলাম। জানি না কতদূর কি চালাতে পারবো, কতদূর কি তোমাদের ভালোবাসা পাবো। তো হচ্ছে তোমার কি যেন বলে, কি বলে, হ্যাঁ, নাম কিন্তু আমি আমার এই ব্লগিং চ্যানেলের নামেই রেখেছি। তো সবাইকেই দেখি, সব বড় বড় ব্লগারদের দেখি যে তারা যেই নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের সেম নাম ফেসবুকেও রয়েছে। তো আমিও তার অন্যথা করলাম না, আমিও তাই করলাম। আমার এই চ্যানেলটির নাম যেমন ইউটিউবে ST সুইট ব্লগ, অ্যাজ ইট ইজ একদম একই নামে কিন্তু আমি ফেসবুকেও একটা পেজ খুলেছি। তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই চ্যানেলের লিংক দিয়ে দেবো, মানে সেই পেজটার লিংক দিয়ে দেবো। আশা করছি তোমরা আমাকে এখানে যেভাবে ভালোবাসা দিয়েছো ওখানেও ভালোবাসা দেবে। এরকম অনেক অজানা কথা, বাবা, এরকম অনেক অজানা কথা যেটা কিনা তোমরা আমার সম্পর্কে, যারা আমার হেটার্স আছো, না জেনেই বলো, অথবা যারা কিনা অনেক নতুন ভিউয়ার্স আছো, যারা কিউরিসিটি বশত অনেক প্রশ্ন করো আমাকে, তো তাদের কাছে সেই মানে ভাইটাল ভিডিওগুলো অবশ্যই তুলে ধরবো। আর সাথে কারেন্ট ভিডিওর ইয়ে তো থাকবেই। তো আশা করছি তোমরা ভালোবাসা দেবে, দুই জায়গাতেই ভালোবাসা দেবে, কারণ এখন আমার পরিস্থিতি তোমাদের থেকে বেটার কেউ জানে না। তো সেই কারণে আমাকে ডবল পরিশ্রম করতেই হবে, কিচ্ছু করার নেই। তো তার জন্য আমি ফেসবুক পেজ শেষমেশ এই বুড়ো বয়সে এসে খুলেই ফেললাম, ঠিক আছে? তো দেখা যাক কত দূর কি হয়। একটুখানি যদি তোমাদের ভালোবাসা পাই তাহলেই অনেক, কারণ যেই বিভীষিকার মধ্যে দিয়ে আমি মানে গত 1 বছর আগে থেকে যাচ্ছি, তাতে করে আমার যে পয়সার প্রয়োজন সেটা তোমাদের থেকে আর ভালো কেউ জানে না। তো তার জন্যই ভাবলাম যে সব দিকেই নিজের ভাগ্যটাকে একটুখানি ট্রাই করে দেখি, যদি কোনো দিকটা একটুখানি হয়, মানে হয় না এরকম, অনেক সময় হয় ভাইরাল হয়ে যায়। তো জানি না কোনো সময় হব কি না, তবু চেষ্টা করতে তো আর দোষ নেই। তো ফেসবুকের ওখানটা রিলসও বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কত দূর কী করতে পারি, ঠিক আছে? চারিদিক সামলানো তো আর মুখের কথা না, চেষ্টা তো অবশ্যই করব। তো এটাই ছিল আমার তোমাদেরকে দেওয়া গুড নিউজ। চ্যানেলটা একটুখানি ফলো করো, যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমিও হয়তো বাদবাকি মানুষের মতন, বাদবাকি ব্লগারদের মতন, ক্রিয়েটারদের মতন এগিয়ে যেতে পারবো, তাই না? যাই, এখানে অনেকক্ষণ কথা বলে নিলাম। তাহলে কি এখন ছাদে যাওয়া যাবে না? তাহলে ভাত উতলে পড়বে। তো ভাতটা উতরে যাক, তারপরে বন্ধ করে দিয়ে টাইমটা দেখে তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো। আর ওই যে আমার সোনা পাপা 4:50 বাজে, শোয়ার তো কোনো আর উপায় নেই, 10 মিনিট পরে। আহারে, এই ঘরে লাইট জ্বলছে তো শেরু বাবা ওই ঘরে ঘুমাচ্ছিল, ওই ঘরে অন্ধকার। তো এইমাত্র ভিডিও করলাম, এবার একটুখানি আইসক্রিম খাবো, বহুদিন আইসক্রিম খাই না।
আর এই ঠান্ডা ঠান্ডা পড়ছে জানি, এখন আইসক্রিম খাওয়াটা একটু বিপজ্জনক, কিন্তু ইচ্ছে করছে, অনেক দিন খাই না, একটুখানি খাই, একটুখানি। ঘুম ঠুম তো এখন আর হবে না। গলার হারটা ঠিক করা হচ্ছে না, এখন সম্ভব না ঠিক করা, এখন কোনো দিকে পয়সা খরচ করা যাবে না, এইভাবেই থাকি আর কি, অভ্যাস হয়ে যাবে, তাই না পাপা? আমার শোনা পাপা, এটা একটু বিনা কারণে এরম করে। তুমি ছাড়া কিছু যে ভালো তো লাগে না, ছলো ছলো চোখে হাসি আসে না। এই হাসি কি চোখে আসে? তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। তো নিয়ে আসলাম আমার হাতের তৈরি আর আমার প্রিয় লিকার চা, আদা দিয়ে, আর একটা চাকা বিস্কুট, আর দুটো চিনি দেওয়া কালো জিরে দেওয়া বিস্কুট। এরম করিস না কিন্তু, চা পড়বে আমার। আর এখানে আছে মুড়ি, নিচে আছে চানাচুর। ভেবো না চানাচুর ছাড়া সুতপা মুড়ি খায় না, যখন পেট খারাপ হয় তখন খায়। তো এই হচ্ছে আমার সন্ধ্যার টিফিন, যেটা কিনা তোমরা সবাই জানো, চোখ বন্ধ করে বলে দিতে পারবে। আর বাজে হচ্ছে 7টা, বাজে 10 মিনিট বাকি। ই বাবা, দেখছো দেখছো, আর একটু হইলেই চায়ের মধ্যে পড়তো। এবার কি করবি, এবার কি করবি? আমার পেছনে লুকায় রাখলাম টাওয়াল দুটো। এত বদ, এত বদ, আমি ক্যামেরাটা খুললেই মনে হয় ওনার বদমাইশি করতে হয়। দেখো না, দেখো বদা। তো বন্ধুরা, বাজে এখন 9:51, আর আমি টাইমটা দেখলাম কারণ ভাতটা এইমাত্র উতরে গেল, তো সেই কারণে আমি টাইমটা দেখলাম। আর আগামীকাল সকালের ভিডিও কমপ্লিট করে রাখলাম। মানে মাথা যন্ত্রণা হচ্ছিল আসলে, দুপুরবেলা একটুও শুচ্ছি না, তো কন্টিনিউয়াসলি ওই মোবাইলের দিকে তাকানো, তো সেই কারণের জন্যই আর কি প্রবলেমটা হচ্ছে। ওই যে বললাম না তোমাদেরকে, নতুন করে একটা পেজ খুলেছি, তো সেখানটায় একটুখানি আগ্রহটা বেশি যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে আমরা যখন কোনো নতুন জিনিস স্টার্ট করি তখন সেই জিনিসটার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে, আর এই কারণের জন্যই কন্টিনিউয়াসলি ফোনের দিকে তাকাতে তাকাতে মাথাটাও কেমন একটা লাগছিল, এই দুই পাশ কেমন করছে, চোখ ঠোক কেমন করছে। তার জন্য ভাবলাম কষ্ট করে হলেও ভিডিওটা করে রাখি, কারণ রাত্রেবেলা খাওয়ার পরে না খুব কষ্ট হয় ভিডিও শুরু করতে, কারণ সারাদিন তো ভিডিওর মধ্যেই যায়, তার জন্য। তো সেই কারণে কষ্ট করে ভিডিওটা করে রাখলাম। ডেইলি ব্লগটাও এই এন্ড করতে আসলাম, এডিটে বসিয়ে দেখলাম ঠিক টাইম হয়ে গেছে, ওই 15-16 মিনিট হয়ে গেছে, এবার একটা কনক্লুশন দিয়ে এন্ড করে দেবো ভিডিওটা। তো চায়ের বাসন এখনও মাজিনি, তো চায়ের বাসনটা মাজবো। চায়ের বাসন যখন মাজবো তখন আমি ভিডিওটা এডিট করছিলাম, মানে। আর তোমরা যারা যারা গেছো আমার ওই পার্টটুকু দেখে ফেসবুকের পেজে, তারা তোমরা দেখতে পাবে যে শেরুকে আমি তোমাদেরকে বলে দিয়ে ভিডিওতে যে আমি ফেসবুক পেজে সবার ফার্স্ট ভিডিও শেয়ার করেছি শেরুরে যেদিন আনতে গেলাম, নিয়ে আসলাম ঘরে, সেই দিনের ভিডিওটা আমি সবার ফার্স্ট শেয়ার করেছি। কারণ আমার মনে হয় আমার ইউটিউব জীবনে শেরু আসা আমার মানে কি বলবো, একটা স্পেশাল মুহূর্ত, ভীষণ স্পেশাল মুহূর্ত। তাই এই স্পেশাল মুহূর্তটা দিয়েই আমি আমার ফেসবুক পেজের ফার্স্ট ভিডিও আপলোড করলাম। তো আশা করছি যারা যারা তোমরা দেখোনি, ছোট্ট শেরুকে দেখোনি, এই যে এখন এই যে বদা তৈরি হয়েছে, এই আমার বড় বাবাটা যে ছোট্ট অবস্থায় কতটুকানি ছিল সেটা তোমরা দেখতে পাবে ভিডিওটায়, দেখে এসো। অলরেডি 70 না 75 জন ফলোয়ার হয়েছে, যেহেতু একদম নতুন পেজ, তার জন্য ফলোয়ার তো আস্তে আস্তেই হবে না, তবে হ্যাঁ চেষ্টা করবো। এসো না না, রান্নাঘর মোছার ন্যাকড়াটা নিয়ে বদমাইশি করবে, তুই যদি নিস না আমি তাহলে বকা দেবো, কিন্তু বলে দিলাম, একদম নেবি না কিন্তু। বকা দিলে ভয় পাও তুমি, একটু ভয় পাও তুমি, বুঝতে পারলা না? ওই যে দেখো আমারে বকতে বসছে, দেখুক, হ্যাঁ আবার দেখে নিজেরে আমারে বকতে বসে পড়ছে। ওই যে ওই জায়গাটায় যে ন্যাকড়াটা রয়েছে, ওই যে রান্নাঘর মোছার, সেটারে নিতে গেছে, কিছু পাচ্ছে না তো এখানটায় বসে, মানে আমার সামনেই বদমাইশিটা করতে হবে। ঘরে থাকলে যেমন তোয়ালিটা নিয়ে বদমাইশি করে, এখানটা আমার সামনে ওইটা নিয়ে বদমাইশি করবে, তাই না? তোমার সমস্ত বদমাইশি আমি বুঝি, হ্যাঁ বুঝি তোমার সমস্ত বদমাইশি আমি, বুঝলা? মাথা এরম ওরম করো, কান খাড়া করো, তোমার সমস্ত বদমাইশি শয়তানি আমি বুঝি, হ্যাঁ। তোর ওই ভিডিওটা আমি শেয়ার করেছি ফার্স্ট। পাপা তো সমস্ত উতার
চারবের ভিডিওগুলো ফেসবুকে অবশ্যই পোস্ট করব, আর সাথে নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করা শুরু করব। সন্ধেবেলা শ্বশুর শাশুড়ি দুজনেই মিলে গেছিলো ডাক্তারের কাছে। শাশুড়ি মায়ের ঠান্ডা লেগেছে, বুকে কফ জমেছে। ডাক্তারবাবু বললেন যে খুবই আর কি মানে ভালো মতন রেস্ট নিতে হবে। রেস্টেই তো থাকে, কোনো কাজ তো করে না। তারপরেও বয়স হয়েছে তো শরীর খারাপগুলো একটুতেই কাবু করে ফেলে। তো বললো, ওষুধ দিল, তো আসলো। আর হচ্ছে তোমার বিয়ে, আজকে তো বিয়ে ছিল, যেই বৌভাতে আমরা আগামী পরশুদিন যাব, সেইটা তো আজকে বিয়ে ছিল, রবিবার বিয়ে, মঙ্গলবার বৌভাত। তো আমরা তো কেউ যেতে পারিনি, 4 জনের একজনও। তো আমার ননদ, নন্দাই আর ভাগ্নি গেছে, 3 জনা গেছে। শাশুড়ি মায়ের কাছ থেকে খবর পেলাম 3 জনা গেছে, ভালো হয়েছে। কেউ না গেলে খারাপ দেখায় না। তো এই তো আমরা যাব আগামীকাল, আগামী পরশুদিন। এই তো আশা করছি যেতে পারবো, যাওয়া হবে এবং তোমাদের সাথে শেয়ারও করব, মজা হবে। চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ফেসবুক চ্যানেলটাকেও কিন্তু ভালোবাসা দিও। টাটা। ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, এই চায়ের বাটিটা উঠিয়ে দেখি কি এইটা ঘোরাঘুরি করছে বেসিনের মধ্যে। কি বলো তো, এটা চেলা, এ কামড়, বাবা আমি দেখেই ভয় পেয়ে গেছি। সবে এটাকে উঠিয়েছি, ভাবো একটু যদি হাতে লাগতো, কপাত করে একেবারে কামড়টা দিয়ে দিত, বিষটা দিয়ে দিত। আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোন জায়গা দিয়ে যে আসলো ভগবান জানে। এবার এটাকে আমি কি করে বের করব সেটা ভাবছি। ও ভেতর থেকে তো যাবে না, কারণ ওইটার মধ্যে দিয়ে ঢুকবে না। দেখো